সুপ্রিয় দর্শক, আমি মগরাহাট থেকে ডাক্তার আনোয়ারুল হক। আজকের বিষয় একটি হোমিওপ্যাথিক ঔষধ চায়না, দ্বিতীয় পর্ব। চায়না এরা ব্যথাযুক্ত আক্রান্ত স্থানে এরা ধীরে ধীরে নাড়াতে চায় না, কারণ এতে তাদের ব্যথা বাড়ে। জোরে জোরে নাড়াতে চায়, কারণ তাতে এদের ব্যথা কমে। আক্রান্ত স্থান ঢিলে করে পোশাক পরতে চায় না, কারণ তাতে ব্যথা বাড়ে। টাইট করে পোশাক পরতে বা জুতো পরতে চায়। রুটি, মাখন, চর্বিযুক্ত খাবার এরা খেতে চায় না। ঝাল বা মশলাযুক্ত খাবার খেতে চায়। যা খায় ঠিকমতো হজম হতে চায় না। পেট ফাঁপায় ঢেকুরের উপশম হতে চায় না। সঙ্গী ছাড়া কোথাও এরা যেতে চায় না। মন দুর্বল হয়ে গেছে, তাই সঙ্গী ছাড়া একা এরা থাকতে চায় না। রোমান্টিক গান তেমন একটা এরা শুনতে চায় না, কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে পুরনো দিনের গান এরা শুনতে চায়। চায়না এমন একটি মেডিসিন, এরা খিদে লাগলেও সহজে খেতে চায় না। কুকুরের আশেপাশে এরা যেতে চায়, কারণ কুকুর দেখে এরা ভীষণ ভয় পায়। জীবজন্তুর কাছাকাছি এরা যেতে চায় না, কারণ জীবজন্তু দেখে এরা ভীষণ ভয় পায়। পেঁচা যদি ডাকে তাতেও ভয় পায়। ব্যথার স্থানে হালকাভাবে স্পর্শ করতে চায় না, কারণ তাতে ব্যথা আরো বাড়ে। আক্রান্ত স্থান জোরে জোরে চেপে ধরতে চায়, কারণ তাতে ব্যথা কমে। নিজে কাউকে ভালোবাসতে চায় না, এমনকি অন্যের ভালোবাসা পেতেও চায় না। যে যে স্থানে বা যে যে অর্গানে পাথর পড়ে, চায়না সেই পাথর হতে দিতে চায় না। চায়না পাথরির ব্যথা যদি বারবার ফিরে আসে, তাহলে একমাত্রা উচ্চ শক্তির ঔষধ যথেষ্ট। তো আজকের বিষয় ছিল চায়না একটি হোমিওপ্যাথিক মেডিসিন। একে চেনা, একে সহজে চেনা যায় না, তবুও আমি চেষ্টা করলাম যাতে একে সহজে চেনা যায়। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল অল ইন ওয়ান, এখানে সমস্ত রকমের ভিডিও দেওয়া হয়। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করুন। যদি ভালো না লাগে ডিসলাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।